আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, আরবের ওই উবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরে যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাত্রে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ভাইরা আমার, ওই মদিনার দরবারে যে হাজির আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলা, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলা মক্কা তওয়াফ করতেছে। আর দেখেন সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কাকে যেন দেখা যায়, চিনতে পারছেন? এটা অন্য কোন ব্যক্তি না, এটা হলো আমাদের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকই হবেন। এদিক থেকে হজ করেছেন আর চিন্তা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন হজ করতে আসবেন না, আবার দেখি মক্কার ভিতরে তওয়াফ করার সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায়। মদিনায় যখন গেছেন নবীর রওজার সামনে যে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, আর দেখেন সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ, আর চিন্তা করতেছেন এত বড় মুহাদ্দিস, উনি তো মিথ্যা কথা বলবে না, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দেখা যায়, এটা কে হতে পারে, এটা কে হতে পারে? এই বিভ্রান্ত চিন্তা ভাবনা করতে করতে একবার যে কাবা ঘর তওয়াফ করা শেষ হয়ে গেছে, আবার নিজের জমিনের ভিতরে হাজির। নিজের জমিনের ভিতরে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে আসছেন, এসে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেছি তুমি হজ করতে যাবে না, আমাদের এই কাফেলারই তুমি ছিলে, হজ করতে যাবে না, কিন্তু দেখলাম আমাদের হাজী কাফেলার ভিতরে তোমাকে দেখতে পায় নাই, কিন্তু যখন মক্কার জমিনের ভিতরে গেছি গো, সেখানে যে দেখি আমাদের সামনে তুমি তওয়াফ করতেছো, আবার মদিনার জমিনের ভিতরে যখন গেছি তখন দেখি তুমি তওয়াফ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের ভিতরে দেখায়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ করতে যাও না, কিন্তু টাকাগুলো ওই যে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করেছো, এজন্য আমি 2টা পুরস্কার তোমাকে দান করেছি। 1 নম্বর পুরস্কার, যতগুলো হাজী হজ করতে এসেছে গো, সমস্ত হাজীদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن عبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح ورنہ کوئی چارہ تو جہاں میں نہیں ورنہ کوئی چارہ تو جہاں میں نہیں زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزارو ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزارو ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া কলাবাগান মাদ্রাসার হিফজ সবক প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। অত্র মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী, ঢাকা 19 সাভার আশুলিয়া ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি। মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক দামাত বারকাতুহুম। প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের সন্দীপী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে উপস্থিত আছেন সুযোগ্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। সকলে বলেন আমিন। অনেক যোগ্য মানুষ এবং আমার খুব মহাব্বতের মানুষ মুফতি কাউসার আহমদ সাহেব। সর্বোপরি উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, আরেকবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুল বদর, রাসূল আকরাম, আকায়ে তাজেদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারীমা থেকে একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারীমা পাঠ করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা বিষয়ের উপদেশ দিয়েছেন এবং এই তিনটা বিষয় যদি কেউ মানে, যদি এই তিনটা বিষয় কেউ মানে, তাহলে রব্বুল আলামিন বলেছেন তাহলে তারা হবে সফল কাম, তাহলে তারা হবে সফল কাম। তিনটা বিষয়। এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল,
তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম বানাও। 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। যদি এই 3টা গুণ কারোর মধ্যে থাকে, রব্বুল আলামিন বলেন তাহলে লাআল্লাকুম তুফলিহুন। এই 3টা গুণ আমি কেন দিয়েছি? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যাতে করে তোমরা সফল কাম হতে পারো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 3 গুণ। এই 3 গুণ নিয়েই বয়ান হবে ইনশাআল্লাহ। 3টা গুণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনার পরে এবং একবারে আখেরি মোনাজাত দিয়ে, যেহেতু যিনি আখেরি মোনাজাত দিবেন উনি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, 3 শ্রেণীর দোয়া এমন আছে যেটা কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহিন্না। এই 3 শ্রেণীর দোয়ার ভিতরে কোনো সন্দেহ থাকে না। সেই 3 শ্রেণীর একটা শ্রেণী হলো দাওয়াতুল মুসাফির। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাফির মানুষ নারায়ণগঞ্জ থেকে এখানে উপস্থিত হয়েছেন, উনি শেষ মোনাজাত দিবেন। মুসাফিরের দোয়া নিয়ে আমরা কে কে যাব একটু হাত জাগিয়ে দেখান তো। অনেকে হাত উঠায় না, বগলের নিচে ইট আছে নাকি? যেটা হাত উঠায় না মনে করতে হবে বগলের নিচে হয়তো ইট আছে। হ্যাঁ, হাত উঠান না কেন? ভয় পান? ভয়ের কিছু না, একবার নারায়ে তাকবীর। জোর হলো না, আরো জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আরেকবার আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই তো পেছটা লাগাইলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কেন? ঘরে ঘরে খুব জ্বালা হয়েছে আলহামদুলিল্লাহ। এদেশে শুধু কওমি মাদ্রাসায় আছে 44,000-এর উপরে। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে আলো আর কত জ্বালাবেন? এবার এই আলোটা সংসদে জ্বালানোর দরকার আছে না না? ধরে বলেন আছে না না? এই জন্য বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এখানে আওয়াজ কম হয় কেন? জোরে আওয়াজ দিয়ে সংসদে জ্বালো আল কোরআনের আলো। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশান ওড়া, আউলিয়ার ভূমিতে এই বিপ্লবেরই নিশান ওড়া। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই নিশান ওড়া, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই নিশান ওড়া। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গোবিন্দের ওই চেলাচা মন্ডা গোলা। ভাইরা আমার, 3টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সে হলো সফল কাম। কয় গুণ কথা বলেন? আরো জোরে বলেন। 1 নম্বর গুণ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একমাত্র কেবলমাত্র কোন ব্যক্তিকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনের। তিনি কে? কথা বলেন আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ऐसे শিরিন ইস্তনাম, শিরে শাকার মিকুনাদ জানাম তামাম। ভাইরা আমার,
আল্লাহ বলেন 1 নম্বর গুণের নাম হলো তাকওয়া। যদি কোনো ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলেন সে সফল কাম। তাকওয়া কাকে বলা হয়? নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আসছেন, তাকওয়ার মেডিসিন জেনে নেন। 1 নম্বর তাকওয়ার গুণ, নবীজি বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তাকওয়া বলা হয় সর্বপ্রকার হারাম জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, আরো যদি সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয় কথা বলেন? আরো জোরে বলেন, কার ভয়? সংক্ষিপ্ত ভাবে যদি তাকওয়ার অর্থ করা হয়, তাহলে অর্থ হবে তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ আয়াতের ভিতরে বলেন কেমন ভয় করবা জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर हाले तू ही मुझको निगाहदार। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम, नहीं को माशू नुकरा हो पर जिंदो जान। भाईरा আমার খারাপ লাগে কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন তাকওয়া মানে হলো হারাম জিনিস থেকে বেঁচে থাকার নাম। কেমন হারাম জিনিস, কেমন বেঁচে থাকা? যদি তাকওয়া পরিপূর্ণ আমাদের ভিতরে থাকতো গো, তাহলে কোনদিন অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারতাম না। যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো, তাহলে নামাজ ছাড়া থাকতে পারতাম না। অথচ নামাজ কেমন ইবাদত জানো? আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দান করেছেন, কোন ইবাদত আল্লাহ স্বয়ং নিজে দান করেন নাই, বরং জিবরিল আমিনের মারফতে পাঠাইছেন। আর নামাজ এমন একটা ইবাদতের নাম, যেটা আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আপনাকে এমন একটা ইবাদত দান করব, যে ইবাদতটা সাধারণ ভাবে দান করব না, বরং আপনাকে আসমানে উঠায়া, আপনাকে জমিন থেকে আসমানের ভিতরে উঠায়া, সমস্ত পয়গম্বরদের অভ্যর্থনা নিয়া আমি নামাজ নামক ইবাদত দান করব। ভাইরা আমার, আল্লাহ নামাজ নামক ইবাদত প্রথম দান করলেন, প্রথম নবীজিকে দান করলেন 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির আসতেছেন। পথিমধ্যে হযরতে মূসা পয়গম্বরের সাথে দেখা। পয়গম্বর বলেন ওগো হাবিবুল্লাহ, কি এমন ইবাদত আপনাকে আসমানে নিয়ে যেয়ে দিল বলেন? বলে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলে না না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি যান যে আরো কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আবার আল্লাহর দরবারে হাজির। পয়গম্বর যে বলেন আল্লাহ, ভাই মূসা ডাক দিয়ে বলেন যদি আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়, তাহলে আমার উম্মত পড়তে পারবে না, কিছু কমায়া দেন। আল্লাহ কমায়া দিলেন 15 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে 15 ওয়াক্ত কমিয়ে নবীজি আসতেছেন। আবার পথের ভিতরে দেখা মূসা পয়গম্বরের সাথে। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন ভাই কত ওয়াক্ত কমালো বলেন? বলে আমাকে কমাইছে 15 ওয়াক্ত দিয়েছে 35। বলে না না, তাও পারবে না, আপনি যান যে আরো কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর বলে আল্লাহর দরবারে হাজির
আল্লাহর দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবারও বলেছেন পয়গম্বর মূসা আমার উম্মত 35 ওয়াক্ত পারবে না, আরো কমায়া দেন। আল্লাহ আরো কমায়া দিলেন, আরো 15-10 কমায়া দিলেন, হয়ে গেল 25। আবারও আসতেছেন, আস্তে আস্তে মূসা পয়গম্বরের সাথে আবারও দেখা। মূসা পয়গম্বর বলেন ওগো আল্লাহর হাবিবুল্লাহ, কত ওয়াক্ত নামাজ কমালো বলেন? বলে আমার কমাইছে আবারও 15, এখন হয়েছে 25। বলে না 25 ওয়াক্ত পারবে না, আরো কমায়া নিয়ে আসেন। পয়গম্বর আবারও আল্লাহর দরবারে হাজির। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর যান, আরো কমায়া দিলাম আপনার উম্মতের জন্য, আমি 15 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 15 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী হাজির। আসতেছেন আবারও মূসা পয়গম্বরের সাথে দেখা। বলেন পয়গম্বর কত ওয়াক্ত নামাজ দিল বলেন? উনি বলতেছেন আমার জন্য কমাইছে, কমাতে কমাতে 15 ওয়াক্ত দান করেছে। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন না না 25-15 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান, যে আরো কমিয়ে নিয়ে আসেন। পয়গম্বর আবারও গেলেন, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির। আসতেছেন আর মনটা বড় খারাপ, চিন্তা করতেছেন না জানি আল্লাহর সাথে বিয়াদবি হয়ে গেল কিনা। যেহেতু আল্লাহ দিয়েছিলেন 50, সেখান থেকে 12 কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম, না জানি আল্লাহর সাথে বিয়াদবি হয়ে গেল কিনা। সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। ভাইরা আমার, এজন্য যদি আল্লাহর ভয় থাকে গো, তাহলে সে নামাজ ছাড়া থাকতে পারে না। আল্লাহর ভয় যদি পরিপূর্ণ থাকে, তাহলে এতিমের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা? আমার সোনার বাংলায় এতিমের মাল ভক্ষণ করা, অন্যায় ভাবে আত্মসাৎ করা, অন্যের উপরে জুলুম করা, অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে মারধর করা, ছিনতাই গুণ খুম আছে না নাই? ভাইরা আমার, অথচ এতিমের মাল ভক্ষণ করার ব্যাপারে নবীজি বলেন এতিমের মাল ভক্ষণ করা এটা পৃথিবীর কোন অন্য মানুষের খাসলত না, এটা হলো আবু জাহেলের খাসলত। তৎকালীন আরবের জামানার লোক ছিল, মানুষেরা যখন মারা যেত সাথে সাথে মানুষগুলো তাদের সম্পদ রেখে যেত আবু জেহেলের কাছে। অনুরূপ এক যুবকের সম্পদ তার বাবা রেখে গেছেন আবু জেহেলের কাছে। যুবক যখন গেছেন আমার সম্পদগুলো ফিরায়া দেন, আবু জেহেল ডাক দিয়ে বলে না না, তোমার কোন সম্পদ তোমার বাবা রেখে যায় না। শুধু কি এটা বলেছে? না না, বরং আবু জেহেল ডাক দিয়ে বলেন রে যুবক, তোরে সম্পদ কোনো কিছু রেখে যায় না। এই কথা বলে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। যুবক সন্তান কান্দে, আর মায়ার নবী যাইতেছেন। মায়ার নবী দেখেন যুবকের কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলেন যুবক কাঁদো কেন বলো? যুবক ডাক দিয়ে বলে মায়ার নবী, আমার সম্পদগুলো আমার বাবা রেখে গিয়েছিল আবু জেহেলের কাছে, কিন্তু আবু জেহেল আমার সম্পদ তো দেয় না, বরং আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মায়ার নবী যুবককে ডাক দিয়ে বলেন রে যুবক, চলো
আমার সাথে চলো, আমি গেলে হয়তো তোমার সম্পদ আবু জেহেল ফেরত দিতে পারে। মায়ার নবী বড় আগ্রহ নিয়ে হাজির যাইতেছেন। এক পর্যায়ে মায়ার নবী চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, রে আবু জেহেল, তোমার কাছে যুবক সন্তানের যে সম্পদ রেখে গেছে এই সম্পদটা ফিরাইয়া দাও। মায়ার নবীর কাছে আবু জেহেল অস্বীকার করলো, আবারও আরেকটা ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ও মায়ার নবী, আপনি কই ব্যক্তির ব্যাপারে জানেন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যেই ব্যক্তি কিয়ামত দিবসের অস্বীকার করে আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সে পৃথিবীর জমিনের ভিতরে অন্য কেউ না, সে হলো আবু জেহেল। ভাইরা আমার, আদর্শ এতিমের মাল যদি কেউ ভক্ষণ করে গো, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াকুলুল আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল যারা ভক্ষণ করবে, রব্বুল আলামিন বলেন, তারা কেমন যেন মাল ভক্ষণ করে নাই, বরং নিজেদের পেটের ভিতরে আগুন ভক্ষণ করেছি। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি। যদি কোনো ব্যক্তি এতিমের উপরে মাথার উপরে হাত বোলায়া দেয়, এতিমের অভিভাবক হয়ে যায়, পয়গম্বর ডাক দিয়ে বলে, শুনে নাও। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে ওই এতিম আর আমি, এতিমের অভিভাবক আর আমি এমন ভাবে থাকবো, দুইটা আঙ্গুল উঠায়া বলেন, যার মাঝে কোনো ফাঁকা নাই, অনুরূপ এতিমের অভিভাবক আর আমি পয়গম্বর জান্নাতে এমন থাকবো। ভাইরা আমার, এজন্য যদি বলি আল্লাহর ভয় কার ভিতরে আছে, তাহলে এখানে কেউ বাদ থাকবে না, সবাই হাত উঠাবেন। কিন্তু প্রকৃত ভয় যদি থাকে, তাহলে সেই ব্যক্তি কোনদিন নামাজ ছাড়া থাকতে পারে না। প্রকৃত ভয় যদি থাকে, তাহলে অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারে না। প্রকৃত ভয় যদি থাকে, তাহলে এতিমের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, 2 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চাও, তাহলে আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চাও, তাহলে কি করতে হবে জানো? তাহলে 1 নম্বর কাজ করতে হবে গো, আল্লাহর পাক পাওয়ার জন্য আল্লাহর ওসিলা তালাশ করতে হবে, মাধ্যম বানাতে হবে। যদি কোনো ব্যক্তি মাধ্যম বানাতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সাথে সাথে তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। ভাইরা আমার, কেমন মাধ্যম বানাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এমন মাধ্যম বানাইছেন, মুবারক হজ করতে যাবেন, আর পথের ভিতরে দেখেন একজন মহিলার ঘরের ভিতরে কোনো খাবার নাই, রান্না করতেছেন, আর ঠক 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 আওয়াজ হয়। পাশে দাঁড়ানো 2টা সন্তান মুবারক ঘরের ভিতরে ঢুকছেন, ঢোকার পরে ডাক দিয়ে বলেন, ও মা, তোমার ঘরের ভিতর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। কয়দিন ধরে খাবার নাই? বলে 3 দিন ধরে না খেয়ে আসি, 3 দিন ধরে কোনো খাবার নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, রে মহিলা, আমি হজ করার জন্য রওয়ানা, এখন দেখি তোমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আমার হজের টাকাগুলো সব তোমাকে দান করে দিলাম, অতএব হজের টাকাগুলো তুমি নাও, নিয়ে তুমি তোমার সংসার চালাও, নিয়ে তুমি তোমার পরিবার চালাও। আর এদিক থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজের কাফেলা হাজির হয়ে ডাক দিয়ে বলেন, ও মুবারক, হজ করতে কি যাবে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, হজ করতে যাওয়া হবে না, আমার টাকাগুলো
সব গরিব দুঃখীদেরকে দান করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলা মক্কার জমিনে হাজির, মদিনার জমিনে হাজির। মক্কা মদিনা তওয়াফ করতেছেন। মক্কা মদিনায় যেতে কার কার মনে চায় একটু হাত জাগিয়ে দেখান, আরো জোরে হাত জাগিয়ে দেখেন। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সুধাওয়া, আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সুধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরে যে কত দূর, ওই মদিনার পাথর ধুলি আমি, ওই মদিনার পাথর ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ভাইরা আমার, ওই মদিনার দরবারে যে হাজির আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলা, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলা মক্কা তওয়াফ করতেছে। আর দেখেন সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কাকে যেন দেখা যায়। চিনতে পারছেন? এটা অন্য কোন ব্যক্তি না, এটা হলো আমাদের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকই হবেন। এদিক থেকে হজ করেছেন আর চিন্তা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন হজ করতে আসবেন না। আবার দেখি মক্কার ভিতরে তওয়াফ করার সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায়। মদিনায় যখন গেছেন নবীর রওজার সামনে যে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতেছেন। আর দেখেন সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ আর চিন্তা করতেছেন এত বড় মুহাদ্দিস, উনি তো মিথ্যা কথা বলবে না। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দেখা যায়, এটা কে হতে পারে, এটা কে হতে পারে? এই বিভ্রান্ত চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে কাবা ঘর তওয়াফ করা শেষ হয়ে গেছে। আবার নিজের জমিনের ভিতরে হাজির। নিজের জমিনের ভিতরে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে আসছেন। এসে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনেছি তুমি হজ করতে যাবে না, আমাদের এই কাফেলারই তুমি ছিলে, হজ করতে যাবে না। কিন্তু দেখলাম আমাদের হাজি কাফেলার ভিতরে তোমাকে দেখতে পায় নাই। কিন্তু
কিন্তু যখন মক্কার জমিনের ভিতরে গেছি গো, সেখানে যে দেখি আমাদের সামনে তুমি তওয়াফ করতেছো। আবার মদিনার জমিনের ভিতরে যখন গেছি তখন দেখি তুমি তওয়াফ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নের ভিতরে দেখায়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজ করতে যাও না, কিন্তু টাকাগুলো ওই যে গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে দান করেছো, এজন্য আমি 2টা পুরস্কার তোমাকে দান করেছি। 1 নম্বর পুরস্কার, যতগুলো হাজি হজ করতে এসেছে গো, সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখায়, 2 নম্বর পুরস্কার তোমাকে দান করেছি, তুমি যে হজ করতে যাও না, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াইছো, এজন্য আমি সাথে সাথে তোমার হজ আমি স্বয়ং ফেরেশতার মাধ্যমে করিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, হে মুবারক, যদি আমি কোনো মানুষের মাধ্যমে হজ করাতাম গো, তাহলে এই হজটা সাধারণ হজ হয়ে যেত, কিন্তু তুমি যেহেতু ত্যাগ বেশি করেছো, এই জন্য আমি হজটা সাধারণ কোনো মানুষ দিয়ে করাই নাই, বরং আমি হজ করাইছি ফেরেশতার মাধ্যমে। ভাইরা আমার, এজন্য মাধ্যম তালাশ করার দরকার আছে না নাই? কথা বলেন। এমন এক মাহফিলের ময়দানের ভিতরে বসেছেন, যেই মাহফিলটা সাধারণ কোন মাহফিল না, এটা হলো মাদ্রাসার মাহফিল। আর মাদ্রাসা যারা পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবুল ইলম। মাদ্রাসার শিক্ষার্থী যখন জমিনের উপর দিয়ে হেঁটে যায়, তোমরা দেখতে পাও আর মনে করতে থাকো সাধারণ কোন মানুষ হেঁটে যাচ্ছে, সাধারণ জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, না না, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, যাও, আমার তালিবুল ইলম শিক্ষার্থী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শুধু করে হেঁটে যায়, ঘুষ করে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে এতিমের মাল ভক্ষণকারী হেঁটে যায়, ওই রাস্তার উপরে যেন আমার তালিবুল ইলমের পা না পড়ে। এজন্য যাও, যে দ্রুত তোমাদের ডানা বিছায়া দাও। 3 নম্বর গুণের নাম ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদের ডাক যখন আসবে গো, ওই সময় আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়া, আল্লাহর রাস্তায় কাজ করা, এগুলো যদি সবার ভিতরে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, এই 3টা গুণ যদি সবার ভিতরে থাকে, তাহলে তারা হবে সফল কাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো।